সজ্জিত উঠোনে চিকি তার স্বামী সুগন্ধা, দাদামশাই এবং রামের বোন নিধি দাঁড়িয়ে আছেন। চিকি কাঁদছে এবং তার শাশুড়ি সুগন্ধা তাকে সান্ত্বনা দিচ্ছেন। সুগন্ধা স্নেহের সাথে বলে, চিকি তুই জেজেমার কথা কিছু মনে করিস না, ওনার কথা ধরিস না, তুই তো জানিস উনি কেমন লোক। রামের দাদা বলে, আরে মা, চিকির পাত্রের আওয়াজটাই খুব বেশি, তাই মন খারাপ না করে কালকের পুজোর কথা ভাব। রামের বোন নিধি বলে, বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি, দেখবে এই পুজো একদম ধুমধাম করে হবে। শাশুড়ি এবং ননদ চিকিকে জড়িয়ে ধরে, একটি আবেগঘন গান বাজতে থাকে এবং তিনজন হাসি মুখে একে অপরকে আলিঙ্গন করে। সুগন্ধা বলে, চিকি আচ্ছা, আমরা তাহলে এখন আসছি, তুই একটু বিশ্রাম নে। সুগন্ধা, দাদামশাই এবং রামের বোন নিধি চলে যায়। ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড 102তম পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই চিকি এবং তার স্বামী একা থেকে যায়। রাম গম্ভীরভাবে বলে, এসব উনিই করেছেন তাই না? আমি শিওর এসব উনিই করেছেন। তাহলে সবার সামনে সত্যিটা কেন বললি না? চিকি কেঁদে জেজেমার জন্য যদি আমি কিছু বলতাম তাহলে জেজেমার মন খারাপ হয়ে যেত, আর এর জন্য জেজে বাবাও রেগে যেতেন। আর আমি চাই না জেজেমার মন খারাপ হোক বা পুজোর আগে কোনো সমস্যা হোক, তাই আমি চুপ করেছিলাম। কিন্তু তুমি কিছু মনে করো না, আমি ঠিক আছি। চিকি এবং তার স্বামী রাম একে অপরের দিকে তাকিয়ে থাকে। পুজোর জন্য সজ্জিত একটি বড় ঘরে জেজেমা মাধবী এবং সিয়া প্রবেশ করে। তারা চারদিকে তাকায়। আন্নাপূর্ণা অগস্তি হাসি দিয়ে বলে, এখনও তো মূর্তি আসেনি, পুজো কিভাবে হবে? আন্নাপূর্ণা অগস্তি রামের দাদার দিকে তাকিয়ে বলে, তুমি তো বলছিলে তোমার নাত বউ সব কাজ করে দেবে, কই কিছুই তো হয়নি এখনও, তাহলে পুজো কি দিয়ে হবে? চিকি বলে, কেন পুজো হতে পারবে না জেজেমা? সবাই অবাক হয়ে প্রবেশদ্বারের দিকে তাকায়। চিকি একটি গণেশ মূর্তি হাতে নিয়ে প্রবেশ করে। চিকি বলে, পুজো যেমন হওয়ার কথা তেমনই ধুমধাম করে হবে। সুগন্ধা বলে, আরে মা, তুই তো এখানে দাঁড়িয়ে গেলি কেন? আয় ভেতরে আয়, আজ তোর সাথে এই বাড়ির সৌভাগ্যও ঘরে আসবে, আয়। তারিণী, হ্যাঁ আন্টি, আমি আর চিকি আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আমি ঠিক বলেছি তো? চিকি হেসে, হ্যাঁ একদম ঠিক। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই চিকি এবং তার স্বামী একসঙ্গে মূর্তি স্থাপন করে। রামের দাদা বলে, যতদিন তোমাদের দুজনের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা থাকবে ততদিন তোমাদের জীবনে কোনো বাধা বিঘ্ন আসবে না। মা সুগন্ধা বলে, আপনি ঠিক বলেছেন বাবা, এদের ভালোবাসাটাই এদের শক্তি, আর এদের ভালোবাসা এদেরকে কখনো হারতে দেবে না। আর পরীক্ষা যতই কঠিন হোক না কেন এরা হাসি মুখে তাতে উত্তীর্ণ হবে। রামের বোন নিধি বলে, কিন্তু বৌদি তুমি পড়ে গেলে কিভাবে? চিকি বলে, মেঝেতে একটি সাদা সুতো পড়ে থাকতে দেখে। চিকি বলে, কিছু হয়নি দিদি, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। সুগন্ধা বলে, আরে চিকি, তুই তো লাড্ডু আনতে গিয়েছিলিস, কি হলো? চিকি কেঁদে বলে, মা, আমি রান্নাঘরে লাড্ডু রেখেছিলাম, কিন্তু এখন সেখানে লাড্ডু নেই। আন্নাপূর্ণা অগস্তি বলে, লাড্ডু নেই মানে? তাহলে এই পুজো বন্ধ? সবাই অবাক। চিকি কাঁদতে থাকে। চিকি কঠোরভাবে বলে, এই পুজো হবে। সবাই চিকির দিকে তাকায়। ছোট মেয়ে তারিণী একটি বড় প্লেটে লাড্ডু নিয়ে প্রবেশ করে। তারিণী, লাড্ডু তো আমার কাছে আছে। চিকি অবাক হয়ে বলে, তারিণী, তুই এখানে কিভাবে এলি? তারিণী বলে, খুব সিম্পল, আমি আমার পায়ে হেঁটে এসেছি। তারিণী বলে, আরে চিকি আপু, গণেশ বাবা আমাকে পাঠিয়েছেন তোমাকে সাহায্য করতে। চিকি বলে, কিভাবে সাহায্য করবি তুই? তারিণী বলে, লাড্ডু দিয়ে আমি তোমাকে সাহায্য করব। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।